আচ্ছা মায়েরা একটা কথা বলুন, বিধবা মায়েদের মুখ দেখলে কি অযাত্রা হয়? বিধবা মায়েরা কি উলুধ্বনি করতে পারবে না? এগুলো একটু কুসংস্কার বেরিয়েছে। বুঝছো, বিধবা মায়েদের মুখ দেখলে নাকি অযাত্রা হয়। কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। বিধবা মায়েরা উলুধ্বনি করতে পারবে না। কেন পারবে না? কেন মুখ দেখলে অযাত্রা হয়? না তার স্বামী, সে স্বামী হারিয়েছে, তার শরীরের মধ্যে কোনো আর পূর্ণতা নেই। আচ্ছা, যে মা বিধবা হয় তার জলজিয়ান্ত স্বামী নয় মারা গেছে, কিন্তু জগৎ স্বামী তো আছে। তাহলে সে মা কি করে বিধবা হয়? ভেবে বলবেন। আমি বাস্তববাদী, বাস্তবকে নিয়ে বলতে ভালোবাসি। জলজিয়ান্ত স্বামী যদি মারা যায়, জগৎ স্বামী আছে, সে মা কি করে বিধবা হয়? সে মায়ের মুখ দেখলে কি করে অযাত্রা হয়? সে মা কেন উলুধ্বনি করতে পারবে না? কুসংস্কারে পা দেবেন না। কুসংস্কারটাকে বঞ্চিত করুন। এটা হিন্দু সনাতন ধর্ম। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে যত আছে নমরাদিক নাম, সর্বত্র প্রচার হইবে মোর মধুর হরি নাম। আর সেই হরি নামকে জাগ্রত করতে গেলে সবাই এক ছাতার তলায় দাঁড়াও আর বদনে বলো। কি বলবো? কি বলবো? হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ভবে খেতে হবে নাম করব তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি ভবে। যেতে হবে মানে? যেতে হবে মানে কি? কোথায় যেতে হবে? শ্মশানে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। দেখেছেন মরা নিয়ে যেতে? দেখেছেন? দেখেছেন তো? বলে বলো হরি। মরাটাকে প্রশ্ন করে বলো হরি। মরার বলতে পারে, পাশে লোক বলে দেয় হরি বল। তখন মরাটার মাথার দিকে একবার তাকিয়ে দেখবেন, একবার এদিক একবার ওদিক। আগে বলিনি এখনো বলবো না, আগে বলিনি এখনো বলবো না। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি ভবে। নেতাই গৌর রাধে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। তোরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। নেতাই গৌর রাধে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নেতাই গৌর রাধে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম।
গেয়ে যাও অবিরাম, গেয়ে যাও অবিরাম। মায়েরা তুলসী তলে প্রদীপ দেন তো? হ্যাঁ, মন্ত্র বলেন। মন্ত্র কোথায় পাবে গো? তুলসী তলে মন্ত্র বলেন না? স প্রজ্বলিত দীপং অর্চিতম নম বৃন্দা দেবী নম। মনে থাকবে? মনে থাকবে না? বিদ্যাপতি দেখতে পাচ্ছে এক রূপবতী নারী তুলসী তলে। এই যে কি নাম আপনার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? আমাদের জঙ্গলে এসেছেন। কি নাম আপনার? রূপবতী নারী বলছে, বলো কে তুমি? বলো 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 কে তুমি? দাঁড়াই বলো 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 কে তুমি? কি নাম? জঙ্গলে তুলসী তলায় প্রদীপ দিতে এসছেন। কি নাম আপনার? বলো 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 কে তুমি? দাঁড়ায় বিদ্যাপতি বলছে, কত কত হারা প্রতীকী আমি কত হারা কত হারা কত কত প্রতীকী করুণা করুণা করমরে গলবে তুমি। বলো 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 কে তুমি? দাঁড়ায় 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 ছোড়নি। বিদ্যাপতি বলছে, বিদ্যাপতি বলছে আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ মা, বিদ্যাপতি কি তীর্থযাত্রী? কি গো বিদ্যাপতি তীর্থযাত্রী? কি করতে এসছে? নীলমাধবের সন্ধান করতে। তাহলে মিথ্যে বলছে না সত্যি বলছে? মিথ্যা বলছে। বলছে আমি তীর্থযাত্রী। বলেনি যে আমি নীলমাধবের সন্ধান করতে এসছি, এটা বলেনি, মিথ্যে কথা বলছি। বলছে দাদা আপনি ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী, আমি খুব ক্ষুধার্ত পিপাসার্ত, আপনাদের বাড়িতে আশ্রয় দেবেন? আপনি ব্রাহ্মণের ছেলে, আমরা জাতি দিকেই জানেন, আপনার পরিচয় দিন। সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যা আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসু আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসু আমার পিতা, সবরী কন্যা আমি ললিতা, বিশ্বাবসু আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসু আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সব। তা আপনি ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী, আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাই, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে ঘর কাটছে না তো। আরে বেটিয়া,
আরে কাহা হো চিরাগ, এ তুলসী তলায় প্রতিষ্ঠায় কেন বটে? বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী। হে বিটি, হে বিটিয়া, এ ব্রাহ্মণের ছেলে বটে। সুযোগ যখন পেয়েছিস মা, যেন চরণ সেবা, চরণ সেবা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে? বিদ্যাবতী। এইভাবে একদিন, দুদিন, 4 দিন, 5 দিন কেটে গেল। 7 দিন বিদ্যাপতি চোখে নিদ্রা নেই। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে মিথ্যা কথা বলে আছি, আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর, এবার তো দর্শন দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখের নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা বন্ধ করলো কেন? কে যেন দরজায় ঠক ঠক করে শব্দ করছে না? এবার দরজাটা খুলে দেখি, বিদ্যাপতি চুপচাপ শুয়ে আছে। ললিতা আস্তে আস্তে যেই শব্দ শুনেছে, চরণ সেবা বন্ধ করে দিয়ে যেই দরজাটা খুলেছে, একই এ তো দেখছি ললিতার পিতা বিশ্বাবসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে। এই বেটিয়া, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি, এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী, আমি ওর বাড়িতে এসে উঠেছি। ওটাকে সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ সান্নিধ্য লাভ করব। বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে, দর্শন পেয়েছে। আর দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লোকতে হবে, আর কাছে লোকতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না। আরে উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে। বিদ্যাপতি বলছে, ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী, আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো। ঘরে দুটো বউ নিজে কি করবো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। সকাল যেই হয়েছে, ললিতাকে ডেকে বলছে, ললিতা, আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা, ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি, রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। বিয়েটা হচ্ছে কেমন? ও গো ঢাক বাজে, ঢোলক বাজে, বাজে মাদালের ঢাক বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদালের ঢাক বাজে, ঢোলক বাজে, মাদালের বল, ঢাক বাজে,
ঢোলক বাজে মাদলেরই বল। ললিতার বিয়েতে আনন্দেরই রোল, ললিতার বিয়েতে আনন্দেরই বল। কেহ নাচে কেহ নাচে, কেহ গায়, কেহ গায়, কেহ বলে হরি। আরে কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি, আরে কেহ কেহ আনন্দেতে জয় করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে জয় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি আর বল, হুলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হুলুধ্বনি দাও সকল, হরি বল হরি আর বল। শঙ্খধ্বনি। আচ্ছা, মারে যে মুখ করে শব্দটা করছেন এটাকে কি বলে? হুলু নয়, হুলু। মায়ের যদি হুলুধ্বনি দেয়, শঙ্খধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরিধ্বনি জয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হলুধ্বনি দাও সকল, হরি বল হরি আর বল। কেহ কেহ আনন্দতে দেয় করো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি, আর কেহ কেহ আনন্দেতে জয় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা, বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি। তারপরের দিনটাকে কি বলে? পরশু রাত। হ্যাঁ, ফুলসজ্জা। ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা বাবা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বলবে? গুইন্দা। গয়রস্য হস্যই মধ্যান্তরে দয়ে আঁকা গুইন্দা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি, বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। বাংলায় হচ্ছে ভারতের ভাষা, আঞ্চলিক কিছু কথাবার্তা। অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ভারতের ভাষা আঞ্চলিক কথাবার্তা। এই বইটা কে লিখেছিলেন? ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। যিনি বইটা লেখক ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ডক্টর সুরভি চট্টোপাধ্যায়কে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর, আমি ওনার ছাত্র। আমি আমার শাড়ির বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গোয়েন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? শুভ কর্মটা কি? ললিতাকে ডেকে বলছে, ললিতা শুভ কর্মটা দেখো। আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন। আর তোমার পিতাকে বলে, যদি নীলমাধবের দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। নীলমাধব আমার একা, কাউকে আমি দর্শন করাবো। আমি বলি কিন্তু পিতা তুমি করাবে না তো? আমিও তোমাকে বলে দিই, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার সামনে আত্মহত্যা করব। তুই আমার একমাত্র মেয়ে, তুই আমার মরবি কি? ডেকে নিয়ে এত স্বামীকে। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। আর আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল, সে জলের শব্দ শুনতে শুনতে যেতে হবে। এই জঙ্গলে কোন জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না, পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনবো কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, কি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সব জাতির সংস্কার আছে,
স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব রাস্তা চেনার উপায় পেয়ে গেছে, কোমরে আছে সরষে, ছড়াতে ছড়াতে যাব, যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সরষে বেলা বন্ধ করে দেব, আর সেই সরষে থেকে গাছ হবে, সেই সরষে থেকে ফুল ফুটবে, পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করে। এই যে বাবাজি, কিছুক্ষণ আগে তো তোমার মুখটা এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা উপরে হাত। কোমরে কি আছে? সরষে, উপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখো, মুখে বলবে না? এসো তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী যাকে দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও, আমি তোমার চোখের বাঁধন বেঁধে দিলাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুরি নাম, হরি ভক্তমণ্ডলী, ভক্তমতী মা পৌঁছে গেছে। এই যে বাবাজি, এখানে বসো, তোমার চোখের বাঁধন দিয়ে আবার তোমাকে আমি ঘরকে নিয়ে যাবো, ততক্ষণ আমি নীলমাধবের পূজাটা সেরে নিই। বিদ্যাপতি বলছে, তুই একবার পুজো করতে বস না, তারপরে আমি পয়া বিশ্ববসু নীলমাধবের পুজো করতে বসেছে। কেমন ভাবি? ওম সিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু দ্রিদর্শন রুদ্রস্য ভাবন্ত বিজয়ারতি আকর্ণি ভগবান যোগিদাসদা বরুণ পবন শৈব ধনক্রত দাসীনা পাঞ্চন শেষ দীগপাল পঞ্চদশদা ইতি লোকনিমেদা পুষ্যদ কমামতে গদ্ধে লগব ক্রান্তে শান্তে তস্য সমাতর হে তিষ্ঠম সিঞ্চন্ত ধর্ম কামত সিদ্ধয়ে ওম সর্বমঙ্গল মঙ্গলে শ্রীরে সর্বত স্বাধিকে শরে তমখে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনায় শক্তিভূত সনাতনী গুণস্য গুণময়ী দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত দীনাত্য হরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্তাং তং ধ্যানস্মৎকৃতাং জগং সিদ্ধি ভবতু মে দেবী তত প্রসাদ সুরে সুরেশ্বর। প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো জাগো জাগরি ধারি তুমি বিপদ
মনি জনরঞ্জন মুরলী জাগ 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগো জাগো জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগো জাগো বিদ্যাপতি রাজার কাছে চলে এসেছে। ইন্দ্রদম্ন কি? ইন্দ্রদম্ন কি? জয়। ইন্দ্রদম্ন কি? জয়। বিদ্যাপতি দেবী বেঁচে আছো? আমার নীলমাধব দেখেছি, নিয়ে চলো। বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা? হরে কৃষ্ণ। সরিষার চিহ্নধারী রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি 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 মনিত নীলগিরি পাহাড় উপনীত নীলি দিদি পাহাড় পণ্ডিত নীলগিরি নয়নে না তারে হরি ডাকলেন উচ্চস্বরী নয়নের তারে হেরি ডাকলেন উচ্চৈশ্বরী হে নীলি মাধব একবার দেখা দাও হে নীল মাধব নয়নে না তারে হরি ডাকলেন উচ্চস্বরী নয়নের তারে হেরি ডাকলেন উচ্চৈশ্বরী কোথায় গেলে নীল মাধবা তুমি কোথায় গেলে নীল মাধবা কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎগুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎগুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কোথায় গেলি নীল মাধব আমার তুমি কোথায় গেলে নীল মাধব এই বিদ্যাপতি, তুমি যে এখানে বলেছিলে নীলমাধবের মূর্তি আমি দেখতে পাচ্ছি কই? আমি দেখতে পাচ্ছি কই? আমি দেখতে তো পাচ্ছি না। মিথ্যে কথা বলা শাস্তি কি জানো? দৈববাণীয় চিন্দ্রদম্ন কে? আমি নীলমাধব। উৎকলে আমার একটা মন্দির প্রতিষ্ঠা করো। বাবা, মন্দিরের ভিতরে কত হাত? যারা পরিধাম দর্শন করেছেন, মন্দিরের ভিতরে কত হাত? ১বিংশতি হস্ত ২১ হাত ভিত। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা হলো ষড়বিংশতি, মানে ২৬ হাত। আপনারা জানেন ৩৩ কোটি দেবদেবীর মধ্যে ৩টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম অলোক নিরঞ্জন। এদের মধ্যে আরেকটা দেবতা আছে লাগানে ভাগানে দেবতা, সেটা কে? নারদের বাবার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অলোক নিরঞ্জন। এবার বলি, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম একে একে বলে দিচ্ছি, শুনে নিন।
নারায়ণের নাভি, আমি কিন্তু মায়েদের জিজ্ঞেস করবো, মনে করতে হবে। নারায়ণের নাভি পত্র থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতুষু, ঋতুষুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাই পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? হয়ে গেল। নারদ আসছে, রাধা কি না অনমোল বললো রাধে রাধে, রাধা হরি 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 বল। বলো রাধে রাধে, রাধা কি নাম अनमोल बोलो राधे राधे রাধে 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे রাধা কি না অনমোল বললো রাধে রাধে, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा की नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, बाकी बोले राधे विष्णु की बोले राधे ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, बाकी बोले राधे विष्णु की बोले राधे शंकर के डुगरी आवाज बोलो राधे राधे, शंकर के डुगरी आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। মায়েরা কাজ করবেন, এই মন্ত্রটা যদি বলতে পারেন আপনার শরীরে মারাত্মক রোগ আসবে না। তবে একটা কাজ করতে হবে, লাল কাপড় পরতে হবে, লাল আসনে বসতে হবে, একটা নারকেল কিনতে হবে, লবঙ্গ 7টা কিনতে হবে, লাল শালু দিয়ে বেঁধে দিতে হবে। লবঙ্গ এবং নারকেলকে লাল শালু দিয়ে বেঁধে একটা ঘটের উপরে বসিয়ে দেবেন, ঘটের ভেতরে গঙ্গা জল দেবেন, দেবার পর 3টে মন্ত্র বলবেন। নম বাঘেশ্বরায় নম, নম হুং হনুমাতে নম, নম কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায়, গোবিন্দায় নম নম। এগুলো যদি করতে পারেন, এই 3টে মন্ত্র যদি বলতে পারেন, আপনার শরীরে মারাত্মক রোগ আসবে না, বিপদ চলে যাবে, আয় বেশি হবে, ব্যয় কম হবে, আর সংসারে শান্তি বজায় থাকবে। প্রেম সে বলো राधे राधे সবাই মিলে রাধে রাধে राधे রাধে রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে নিধু আস্তে আস্তে সাথে পাচ্ছে মিলি কাজী নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি দিয়া, করতালি দিয়া। সবাই মিলে রাধে রাধে। বৃন্দাবন সে হরিদ্বার সে নিধু বংশে শ্যামকুন্ডা সে রাধা কন্যা সে बाके बिहारी राधा बिहारी गोकुल जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा की नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 जय जय राधे। राधा रानी की जय। मदन मोहन की जय। খিদে পেয়েছে কি ভালো ভালো রাধে 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 রাধে।
বৃন্দাবন সে রাধে রাধে হরিদাস রাধে রাধে মৃদুবন সে রাধে রাধে রাধা কি নাম অনমোল বলল রাধে রাধে রাধা के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के রাধা নাম বলে শোনো রাধা নাম বলে শোনো राधा नाम बोले सुनो राधा नाम बोले सुनो राधा नाम राधा नाम बोले सुनो राधा नाम बोले सुनो राधा नाम राधा नाम बोले सुनो राधा नाम बोले सुनो राधा नाम राधा नाम बोले सुनो राधा नाम बोले सुनो राधा नाम राधा नाम बोले सुनो राधा नाम बोले सुनो राधा नाम राधा नाम बोले सुनो राधा नाम बोले सुनो राधा नाम राधा नाम बोले सुनो राधा नाम बोले सुनो राधा नाम राधा नाम बोले सुनो राधा नाम बोले सुनो राधा नाम राधा नाम बोले सुनो राधा नाम बोले सुनो राधा नाम बोले सुनो
রাধা নাম বলে শোন, রাধা নাম বলে শোনো, তাই গৌর হরি বলে হরি শোন, বল। রাধা নাম বলে শোনো, রাধা নাম বলে শোনো, রাধা নাম আজকে নারদ কি করেছে, যে রাধা নাম করেছে, ইন্দ্রধনু বলছে এই যে তুমি যে এই যে মন্দিরটা করলে, দ্বার উদ্ঘাটন করে বেখে, মানে ফিতেটা কাটে বেখে, আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও। ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে। এই মর্তলোক থেকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাব কি করে? নারদ বলছে আমার একটা বাহন আছে। নারদের বাহনকে দেখি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, 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 উপনীত ব্রহ্মলোকে আসে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে। ব্রহ্মার নয়নে হেরি তুই কর জোর করি, ব্রহ্মার নয়ন হরি দুই কর জোর করি, মাইনায় হেরি দুই করে জোর করি, নিমন্ত্রণ পত্র দিল হাতে, তোরে পত্র দিল হাতে, নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে। আপনারা আসবেন, আপনারাও আসবে, আপনারা আসবেন, আপনারাও আসবে, এই পত্র দিয়ে গেলাম আপনারাও আসবেন, এই পত্র দিয়ে গেলাম আপনারাও আসবে, নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে। হাতে। ভক্তমন্ডলী ভক্তিমতী মা ব্রহ্মদেব বলছে ইন্দ্রদম্ন আমার নাম করতে একটু বাকি আছে, একটু বসবে। ওমা ব্রহ্মার একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। কি করে দেখুন,